প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু ভালো খবরের পাশাপাশি একটি খারাপ খবরও কিন্তু উঠে আসছে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে তার বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারিকে কেন্দ্র করে ব্যাক টু ব্যাক একাধিক ভালো খবরের মাঝখানেও একটি খারাপ খবর বা দুঃসংবাদ কিন্তু উঠে আসছে, যা এখানে সবটাই আলোচনা করছি। শেষ পর্যন্ত ভিডিওটি শুনে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় এবার প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য একটি খারাপ খবর উঠে আসছে। এটি একটি দুঃসংবাদ বলা যেতে পারে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এরকমই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান ওঠে। তাতে জানিয়ে দেওয়া হয় যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় প্যারা টিচাররা আবেদন জানাতে পারবে না। গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় আপার প্রাইমারি স্তরে পার্শ্ব শিক্ষকদের অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ, কিন্তু তার সেই নির্দেশ গতকাল বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বুধবার এই রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চ থেকেই কিন্তু গতকালকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয় এবং সেখান থেকে প্যানেল ও ওয়েটিং প্যানেল প্রকাশের নির্দেশ বেরিয়ে আসে। অর্থাৎ একই বেঞ্চ থেকে একটি ভালো এবং একটি দুঃসংবাদের খবর উঠে আসছে। এর ফলে বোঝা যাচ্ছে যে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হলো ডিভিশন বেঞ্চে। গত বছর এ বিষয়ে 21শে নভেম্বর উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্তরের পার্শ্ব শিক্ষকদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু প্রাথমিক শিক্ষকের পদপ্রার্থী। এমনিতেই কিন্তু তাদের সুযোগ কম এবং সেক্ষেত্রে তাদের দাবি যে এতে তাদের সুযোগ আরও কিছুটা কমবে। গতকাল বুধবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ জানিয়েছে যে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্তরের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণের যোগ্য নয়, ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। প্রাথমিক উচ্চ প্রাথমিক এই দুটি স্তরে শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে। সেই কারণেই আপার প্রাইমারি স্তরের শিক্ষকরা প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে যোগ্য নন। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে দুটি পৃথক স্তরের ক্ষেত্রে পৃথকভাবে 10% আসন কিন্তু সংরক্ষিত রয়েছে এবং এখানে প্রাথমিকের ক্ষেত্রে 10% আসনে আর সুযোগ থাকল না আপার প্রাইমারি স্তরের পার্শ্ব শিক্ষকদের। প্রসঙ্গত চলতি মাসেই প্রাথমিক স্তরে কোনো বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবেন না, এমনই রায় দিয়ে জানিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কার্যত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিক স্তরের শিক্ষাদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই প্রাথমিক স্তরে পড়ানোর যোগ্য। সেই রায়ের সঙ্গে সাযুজ্য রেখেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই দিনের রায় বলেই মনে করছেন আইনজীবীরা। তাছাড়া সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশও জারি করেছে। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্তরে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য 11/8/2023 তারিখে প্রকাশিত একটি নোটিফিকেশনের রিভাইজড কারেকশন নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে 14/8/2023 তারিখে। কার্যত অনস্ক্রিনে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বন্ধুরাই জানতে চাইছেন সেক্ষেত্রে ডিপিও এই শব্দটা যে ভুল ছিল তাকে সংশোধন করে ডিইও এসএসএম পড়তে বলা হয়েছে। সেখানে ডিওর কাছ থেকে যে আপনারা একটি কাগজ তুলবেন, জরুরি কাগজ, কি কি ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হবে বা কি কি কাগজপত্র অফিসিয়ালভাবে সেখানে রেডি করে নিয়ে যেতে হবে, এটি আরেকবার উল্লেখ করে দিতে। এ বিষয়ে কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে পূর্বের নোটিশের যে ডিপিও ছিল সেই শব্দটা কারেকশন করে দেওয়া হয়েছে ডিইও। সেক্ষেত্রে ডিওর কাছ থেকে আপনাদের অভিজ্ঞতা যে কাগজটি বা লেটারটি আপনারা আনতে যাবেন, সেক্ষেত্রে 5 থেকে 6টি ডকুমেন্ট আপনাদেরকে রেডি করে নিয়ে যেতে হবে। আরও একবার জানাই, আসল এবং জেরক্স কিন্তু অবশ্যই নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কী কী নেবেন না, আপনাদের লেখা হাতে একটি আবেদনপত্র, যেটি কিন্তু ফর্মালিভাবে A4 শিটে আপনারা লিখবেন, HM বা SI দ্বারা সেটি ফরওয়ার্ড করে নিতে হবে। দ্বিতীয়ত জয়নিং লেটার অবশ্যই নেবেন। তৃতীয়ত আপনার 60 বছরের যে এনগেজমেন্টের কাগজ বা লেটার সেটিও নিতে হবে। চতুর্থ বিষয়ে টেট কোয়ালিফাই করলে অবশ্যই টেট কোয়ালিফাইয়ের যে প্রামাণ্য নথিপত্র রয়েছে সেগুলো নিতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে অতিরিক্ত কোনো অভিজ্ঞতার কাগজপত্র থাকলে সেটাও নিতে হচ্ছে। 6 নম্বর বিষয়টি হচ্ছে যে স্কুলের প্যাডেই HM TIC বা HM যিনি থাকবেন দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দিয়ে
বা তাদের দ্বারা একটি আবেদনপত্র অবশ্যই কিন্তু লিখিয়ে নেবেন এবং সেটা স্কুলের প্যাডেই হতে হবে। যে কাগজটি আপনি নিতে চাইছেন তারই পরিপ্রেক্ষিতে, এবং স্কুলের প্যাডে যেটা লেখাবেন সেটা কিন্তু ওই এইচএম বা এই যে টিআইসি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত তাকে দিয়ে অবশ্যই সিল এবং সিগনেচার করিয়ে নেবেন, যেটা এসআইকে দিয়ে কিন্তু ফরওয়ার্ড করিয়ে নেবেন তার সিল সিগনেচার দিয়ে। এই 6টি ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের কনফিউশন কিছুটা হলেও দূর করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন, কারণ সকলের জন্যই কিন্তু এটি প্রয়োজনীয়। বন্ধুরা এখন এটুকুই, সকল ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।